নবীনগর ব্রাহ্মণহাতা গ্রামে মৌখিক অভিযোগের তদন্তে এসে পুলিশের হয়রানি। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কায়তলা উত্তর ইউনিয়ন নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মৌখিক অভিযোগের তদন্ত করতে মোহাম্মদ সাব্বির ও সজীব মিয়ার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি সহ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাস সহ 5 পুলিশের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, নারুই ব্রাহ্মণহাতা গ্রামের মোহাম্মদ অলি মুন্সি মিথ্যা মৌখিক অভিযোগ করেন শিল্পপতি রিপন মুন্সি সহ সাব্বির ও সজীব এর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সেই মৌখিক অভিযোগের তদন্ত করতে আসেন নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাস সহ 5 পুলিশ সদস্য। ওই সময় সাব্বির মিয়ার বাড়িতে গিয়ে বাড়ির গেট ভেঙে প্রবেশ করে সাব্বিরকে বাড়িতে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি সহ ঘরের ভিতরে প্রবেশ করে অর্থ লুটপাট করেন এবং সজীব মিয়ার বাড়িতে গিয়েও অকথ্য ভাষায় গালাগালি করেন। সাব্বির মিয়ার ভাই মোহাম্মদ শাহিন মিয়া বলেন, আমি সকালে ঘুমিয়েছিলাম, এমন সময় 6 জন পুলিশ বাড়ির গেট ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আমার ভাইকে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে আমার ভাইকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং ঘরে থাকা 4,63,000 টাকা লুট করে নিয়ে যায়। সজীবের আম্মা বলেন, সকালে নাস্তা করার সময় 2 জন পুলিশ ঘরে প্রবেশ করে আমার ছেলে সজীবকে খুঁজেন। তাকে না পেয়ে আমার ছেলেকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। আমার পরিবার পুলিশের এই কথা বলার পরও তারা আমাকেও আমার মৃত স্বামীকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। আমরা কোনো অপরাধ না করার পরও পুলিশ বাড়িতে এসে কেন হয়রানি করলো এর সঠিক বিচার চাই। দোকানদারের ছেলে বাইজিদ বলেন, আমার বাবা দোকানে ছিল না, ওই সময় 6 জন পুলিশ আমাদের দোকানে ঢুকে 6 প্যাকেট ব্যানসন সিগারেট ও 6টি স্পিড ক্যান নিলে আমি টাকা চাওয়াতে তারা আমার বাবাকে হাত পা ভাঙার হুমকি প্রদান করেন। গ্রাম পুলিশ ও একরামুল বলেন, সকালে নবীনগর থানা থেকে 6 জন পুলিশ এসে আমাকে ফোন করলে আমি সাব্বির মিয়ার বাড়িতে সামনে আসি। আমাকে নিয়ে সাব্বির ও সজীব মিয়ার বাড়িতে যাই। তাদেরকে না পেয়ে পুলিশ সদস্যরা অশ্লীল ভাষায় গালাগালি করেছে। কেন করেছে তা আমি জানি না। সাব্বির ও সজীব বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বানোয়াট। আমরা কেন তাদের কোরবানি দিতে বাধা দিব? এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ আমাদের বাড়িতে এসে সকলকে গালাগালি সহ ও লুটপাট করেছে। আমরা এর সঠিক বিচার চাই। অভিযোগকারী অলি মুন্সি বলেন, আমার ভাগ্নে মুর্শেদ আমার সাথে কোরবানি দিতে চাইলে তাকে বাধা প্রদান করেন সজীব ও সাব্বির। তাই আমি থানায় মৌখিক অভিযোগ করেছি, তবে লিখিত কোনো অভিযোগ করি নাই। তবে মঙ্গলবার সকাল 10টার দিকে কোরবানি দিয়েছি। নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাস বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। যারা এই ধরনের মিথ্যা অভিযোগ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম শাহিন। আজকে কি হয়েছে? আজকে সকাল 7:30টার দিকে 5 জন ছিল। 5 জন আসছে, একজন সিভিলে ছিল। ওনা উত্তেজিতভাবে মনে করেন আমাদের বাড়ির 5 জন কে আসছে? পুলিশ 5 জন পুলিশ আসছে। নাম পেট ছিল না, আসছে কি পুলিশই নাকি তা ডাকাত আমরা মানে বুঝতেই পারিনি। পুলিশের জাতির কাছে তো আমরা এরকম আশা করি নাই যে পুলিশ জাতি তো শৃঙ্খলা জাতি, এর মধ্যে যে উত্তেজিত পুলিশ হতে পারে না। একটা ডাকাত। ঘটনা কি হয়েছে? ডাকাত আমি ঘুমিয়েছিলাম, ভিতরে আমাদের গ্রাম পুলিশরা ছিল। গ্রাম পুলিশ বাইরে দাঁড়ানো, এরা মনে করেন 4-5 জন লোক ভিতরে ঢুকে গেছে। আমি মানে এরা মূলত ডাকাত, এরা পুলিশ যে পুলিশ বোঝাই জানা। ঘরের ভিতরে ঢুইকা হ্যাঁ কোনো আসবাবপত্র ভাঙচুর ভাঙচুর করছে। আসবাবপত্র ভাঙচুর করছে। আমাদের তো আমার ভাই তো মনে করেন ব্যবসায়ী, এত ফার্ম আছে, প্রজেক্ট চালা, এর তো যত টাকা পয়সা লেনদেন আছে ভিতরে রাখে। ও যায় সেরা মনে করেন ডোয়ার খুললা আনুমানিক মনে করেন 4,63,000 টাকার মতো নিজেরা মনে করেন ইয়া দিয়া সেরা লাতি মাতি দিয়া সেরা বাইকে লাইছে। এরা মূলত আসছে ডাকাতি করার জন্য, কোনো তদন্ত করার জন্য আসে নাই। মনে করেন যে সকালে 7টার দিকে যে বাড়িতে আমাদের বাড়িতে আসছিল, আমার গরু ছিল এটা হলো আমার বাতিজার বাইরের ঘর। তখন আসে ঘর ইয়ার মিজে আপনার যে গেটের মিজে দরজার মধ্যে ঢুকে আসে সাব্বিরের আম্মার বকাবকি, তারপরে সাব্বিরের ভাই শাহিন হেও বিদেশ থাকে, হেরো মানে ঘর থেকে দৈরা আনছে আইনা সেটা কোথাছে কী হয়েছে তোর বাইক বই
এর সাথে মনে হলো হ্যাঁ তো মনে হুট করে ঘুমাইতে উঠছে, আমিও ঘুমাইতে উঠছি, আতঙ্কের মেজে মনে করেন শুরু হয়ে গেছে। তখন তো মনে করেন বাড়িতে বাচ্চা টাচ্চা ছিল, বাড়িতে মিডিয়া ছিল, এরা তো মনে করেন যে বই হয়ে লেছে। বই হওয়ার কারণে মনে করেন যে আমরা কিছু চুপটা ওইটা দেখতেছি। কি সালমান হ্যাঁ, তোমার আব্বুর কি বলছে পুলিশ একটু বলো তো। তুই যে আপনার ফুটলে তো পুলিশের বাবা হয়েছে। আচ্ছা, আর কি তো কই সজীব কই সজীব আপনার কি হয়? আমি কই সজীব তো বাড়িত না, সজীব বাড়িত থাকে না। কই কোথায় থাকে? আমি কই ও তো ব্রাহ্মণবাড়িয়া থাকে। কালকে কয়টার দিকে বাড়িতে আসছে? তখন আমি বলছি যে কালকে নামাজ পড়ে আইসা খায়া গেছে আর আসে নাই। আপনি সজীবের কি হন? আমি সজীবের আম্মা। হ্যাঁ মহিলা, বেয়াদব মহিলা, সজীবের আম্মা। আপনি আম্মা হইয়া জানেন না আপনার ছেলে কোথায়? বেয়াদব কোথাকার। মানে আমারে নানান ধরনের কথা বলে ফেলাইছে। তখন আমি বলতেছি যে আমি তো একজন পুলিশের পরিবার, তো আপনি এই ধরনের কথা কি কাজ করছে স্যার? আমরা তো কোনো দেখছিও না, শুনছিও না। এই মুহূর্তে আপনারা গালিগালাজ করতেছেন কেন? ওরা যদি অপরাধ করে তাহলে ওরারে ধরেন বা একটা করেন। তারপরে বলতেছে ধরলে কুত্তার রে এমন শাস্তি দিমু, গাড়ির মাঝে বাইন দেয়া হের মা বাপ 14 গোষ্ঠী রে এদিক দিয়ে রাস্তা গাড়ির পাশন দিয়ে সেটা বাইন্দা দিব। প্রথমে এরা আসছে, আয়া বলতেছে দোকানটা কার? আমি বললাম শামিম। পরে শামিম কুত্তার বাচ্চা কই? কই হেরে পাইলে চোর একজন, হেরে পাইলে ঠেংনি ভাঙাম। পরে হেরা গঞ্চে হেরা 6 জন। পরে 6 প্যাকেট বেঞ্চন সিগারেট নিছে, 6টা কেন নিছে। আর আমি বলছি টাকা দেন কর, টাকা তোমার আব্বা একজন চোর, তোমার আব্বার ঠেংনি ভাঙাম বাইরে। তুমি দেখে চিনতে পারছো? না চিনতে পারো নাই? কেমন? আপনি কি গ্রাম পুলিশ? আপনি কত ওয়ার্ডের দায়িত্ব, কোন ওয়ার্ডের দায়িত্বে আছে? 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডে। গতকাল যারা আসছিল তাদের চিনেন কিনা আপনি? তারা আছে নবীনগর, তারা বলছে নবীনগর আমরা আমার এখানে কোনে ফোন দিছে, বলতে না আমার ফোন দিয়েছে শিলপুতি বাড়ি রাস্তাটার সামনে আসো, পশ্চিম সামনে আবার ঘুমো। তখন আমি ফোন দিছে, তখন আমি বসে আছে, তখন আমি ঘুমোতে টিয়া মুখটা দিয়ে হাতে আসি, ও সামনে মসজিদের পাশে গাড়িটা নিয়ে আসছে। তখন আমি হাত তুলছি, তো আমি যে পোশাকে বাড়িছি যে পোশাকটা তখন আমার নাম চিনতে পারে, তখন আমি হাত তুলছি, তখন তারা আড়া বেড়াচ্ছে। তোমার নাম একরম, আমার নাম একরম। তখন আমার বলছে যে আমি শুনলাম যে হুসিন মিয়ার বাড়ি যাবো। তখন আমি হুসিন মিয়ার বাড়ি নিচ্ছি, আর তখন বলছে হুসিন মিয়া না মহসিন মিয়ার বাড়ি। তখন স্যার বলছে স্যার পেলে আমি ওনার শোনা কমছি, তখন মহসিন মিয়ার বাড়িতে নিয়ে আসছি। মহসিন মিয়ার বাড়ি থেকে মহসিন মিয়া বউরে জিজ্ঞাসা করছে যে তোমরা কোরবানি গরু নাকি কি তো তখন তার এই মহিলা বলছে। তখন বলছে তোমার শেয়ার কাটা কোরবানি। তখন এই বেড়ি বলছে দুলাল মিয়া বললেন মুন্সি। তখন তারাবাদ গেছে, তারা বলছে তারা বলছে। তখন তারা জিজ্ঞাসা যে কোরবানি নিয়ে থাকে হ্যাঁ সজীবের নাম করছে, মৌসুমিয়ার সজীবের নাম বলছে, আর বলছে 10 লোক আছে যে তারা আমরা চিনছি। ওলে মুন্সিবাদ গেছে, তো ওলে মুন্সিবাদ গিয়ে যারা আবার একটা ফোন আছে, কেউ ফোনে বলছে যে সাব্বিরও আছে, সাব্বির। আর হ্যাঁ মহিলাটি গেছে যে 15 লোককে আমরা চিনতে পারছি। আচ্ছা, যে লোকগুলো আসছিল ওরা কি মনে থানা থেকে আসছিল? আমরা লোক বলছি নমিনি থানাতে আসছি। গ্রাম পুলিশ যদি নবীনগর থেকে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে চিনবে, কিন্তু আপনাদেরকে চিনছেন কিনা? স্যার এই সারা কথা আমি তো আমরা তো ডিউটি অফিসারের লোক সবসময় দেখা করি না। আমরা উনি কি উনি বলছে যে তদন্ত অফিসার নবীনগর থানা? আমরা যে অন্য পুলিশ না চিনতে পারেন, তদন্ত অফিসার আছে, ওসি আছে, বা হেরার চিনতে পারেন আপনি? মানে না স্যার আমি বললাম না, উনি বলছে যে আমি যারা লোকের কথা বলতে যারা লোক বলছে যে আমি থানার তদন্ত অফিসার। তো আপনারা কোরবানি গরু নিষেধ দিচ্ছে, আমরা জানান না ছাব্বির বাড়িতে যে ঘুরে ঢুকে যে টাকা পয়সা নিচ্ছে এবং এই দোকানে ঢুকছে, এই দোকান যে সমস্যা আমি তো কেন আসছিলাম না, আমারও ওই মসজিদের সামনে ছাব্বির বাড়িতে যখন ঢুকছে তখন সাথে ছিলেন? ওই সময় আমি সাথে ছিলাম। কি ওই বাড়িতে কি ছিল? ও বাড়িতে তারা এসেরা সাব্বিরে সালাদ করতে কইরা সাব্বিরের ঘরে ঢুকছে, আবার ব্যবহার খারাপ করছে। ছাব্বির বাইরে
আর কি কি করছে? টাকা পয়সা কত কিছু নিয়েছে? স্যার আমি তো ভিতরে গেছি। আপনার ছেলে কি সাব্বির? আমি কি জি। আপনার ছেলে কি পুলিশের চাকরি করতো? আমি কি জি। তা আপনার পুলিশের চাকরি করতো, আপনি যে সন্ত্রাস বানাইছেন, আপনি যে ডাকাত বানাইছেন, এই তারপর ডাকাতি করতেন বুঝলে, রাত্রে দিচ্ছেন, এই করছেন সেই করছেন, আমার জাতা মাথা লাগাই দিচ্ছে। ঘরের ভিতরে ঢুকছিল তারা? জি, ঘরের ভিতরে এসে কি করছে ঘরের ভিতরে ঢুকে তারা? ঘরের ভিতরে এসে জাতা মাথা মানে গালি গালাস লাগাইছে। টাকা পয়সা নিয়েছে? যে টাকা পয়সা ওইদিকে মানে রুমের ভিতরে হামাইছে, এই রুমে হামাইছে, এই রুমে হামাইছে। যাওয়ার পরে দেখি আমার মানে আমার ছেলের বলে টাকা ছিল, টাকাগুলো নেই। আচ্ছা, যখন টাকা নিচ্ছে তখন আপনার কোথায় ছিলেন? জি, আমরা বাইরে ছিলাম। আপনি সবাইকে বাইরে করে দিয়েছে? জি জি, আমরা ওই ঘরটার মধ্যে আসছিলাম কি সব, আর তারা এসে এই রুমে তদন্ত মানে উল্টা ফাল্টা লাগাই দিছে, এইটা হেডা দুপুর দাপুর মানে লাগাই দিছে, ঠাস ঠুস করে লাগাই। একজন যদি আইনের লোক হয়ে একজন মহিলার সাথে যদি এরকম আচরণ করে, আমাদের মহিলাদের কোথায় রইল সুরক্ষা? ফ্যামিলিতে বা ভদ্র ফ্যামিলিতে এভাবে পুলিশ ঢুকে এভাবে টর্চার করাটা, এটা একটা মানসিক টর্চার। আপনি পুলিশ আসার সময় ছিলেন এখানে? হ্যাঁ ছিলাম আমি। কি বলছে বলেন? আমাকে ওরা সরাসরি আইসা এখানে ওনাকে বলতেছে যে আপনার ছেলে কোথায়? বলছে যে আমার ছেলে তো বাড়িতে না। লাস্ট কখন আসছিল? বলছে যে আসছিল কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে গেছে, আর আসেনি। আপনি কেমন মা? আপনার সন্তানের খবর জানেন না? কেমন মা আপনি? কেমন ছেলে জন্ম দিচ্ছেন? মানে ভাষাগুলো এতটাই নিকৃষ্ট ছিল যে বলা যায় না। মা সন্তান বড় হলে তো হইতেই পারে এরকম, বা যাইতেই পারে, ব্যক্তিগত কাজ থাকতেই পারে, তাহলে তার জন্য কি এরকম কথা বলবে? এটা তো কোনো ঠিক না। আপনার বাড়িতে যে ঘটনা ঘটছে এটা একটু বিস্তারিত বলেন। বিস্তারিত হচ্ছে, আমার নাম হচ্ছে এমনি মোহাম্মদ তানভীর হোসেন সাগর। আমি পুলিশ ডিপার্টমেন্টে ছিলাম 2010 সাল 14 সালে আমি ডিপার্টমেন্টে আইসা বসে যে কোনো ওয়েতে, এবং গ্রামের মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এটাতে খুব ভালোভাবে আছি। কিন্তু আমাকে আজকে সকালে যে কার্যক্রমটা আমার বাড়িতে হয়েছে, যে হামলাটা হয়েছে পুলিশ দ্বারা, সাধারণ পাবলিক, আমি এখন সাধারণ পাবলিক, আমি এখন পুলিশ না, পুলিশ দ্বারা সাধারণ পাবলিক যে একটা হয়রানি আমার পরিবারকে করছে, এখন আমার ভাবতে আমার খুব হচ্ছে যে এটা কি পুলিশ কিনা। মূলত পুলিশের মুখ দিয়ে এরকম খারাপ রাব ব্যবহার এবং এরকম কার্যক্রম পুলিশ করতে পারে না। এক্ষেত্রে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এমপি মহোদয় সাহেব এবং যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই এটাকে তদন্ত কইরা, এটা সঠিক যদি পুলিশ না হয় এবং পুলিশ হইল কিন্তু এরকম কার্য করতে পারে না, এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি আমি করতে দেবো। সাথে আমার যারা আছে গ্রামে পাড়াপড়শি যারা আছে সবাই এটার দাবি করতেছে। আমি আমার রুম থেকে তারা পুলিশ তো চুর হতে পারে না। সে আমার ওই পুলিশ নাকি আমাকে চুর বলছে, আমার পা ভেঙে গলায় আটকে দিবে। তো পুলিশ কেন পা ভাঙে? পুলিশ তো আইন রক্ষক, তারা পা ভাঙতে পারে না। উনার মুখ দিয়ে পা ভাঙার কথা আসতে পারে না, উনি চুরি করতে পারে না। আবার ডয়ের থেকে টোটাল আমার রুম থেকে 4,63,000 টাকা চুরি হয়েছে। আমি যখন আসছি বাসার মধ্যে আসছি, পুলিশ নাই কিন্তু আমার রুমে টাকা নাই। তখন আমার প্রজেক্ট আছে, হামার আছে, হাঁসের হামার আছে, বিভিন্ন প্রজেক্টে কাজ করি। এরা মূলত টাকা পয়সা নেওয়ার জন্য আসছে, এরা পুলিশ না, টাকা নেওয়ার জন্য আসছে। আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট, কোনো মামলা যদি থেকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার যে বিচার শাস্তি দেয় আমি মেনে নিতে বাধ্য। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট দেশের একজন সুষ্ঠু, সুন্দর, শৃঙ্খলা ডিপার্টমেন্ট, নিকৃষ্ট মানুষ যাতে ডিপার্টমেন্ট না থাকতে পারে, এরকম মাননীয় আইজি মহোদয়ের কাছে এটা আমার রিকোয়েস্ট। নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক, বিশাল ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ।